মানে ওগুলা হিন্দুর জমি, হিন্দুরে সবাই হিন্দু বসবাস করে আছে উৎসব বাড়িতে। আর যে বাবুর বাড়ির জমি আর হ্যাঁ, গরিব মানুষ ঘর দুয়ার কোনো নাই, ভাঙ্গি ভুঙ্গি পড়ে যায়। আমার কোনো সাহায্য নাই, যেগুলো অবস্থা সেগুলো সব দেয়। ছাগল কয়টা? এবার তুমি আইসে আদিবার ইনে করি, তো গরিব মানুষ তাহলে মরে যাচ্ছি। দেখেন এই যে কাকার হচ্ছে এই ৮-৯টা ভেড়া আর কি। আর কাকা ঠিক এই বয়সে এইভাবে ভেড়াকে খাওয়াচ্ছে। আমাদের মধ্যে আমরা হিন্দুরা কাছে আমরা মুসলমান মাঝখানে আছি। আমাদের কোনো রকম বিভেদ হয় না তো? আমাদের কোনো বিপদ টিপদ হয় না, আমরা একতা। আপনারা অবহেলা করবেন না। দেখেন এই বয়সে ওনাদের একটু সুখের মুখ দেখা দরকার, অথচ এই বয়সে কি পরিশ্রম করতেছে, ঘাস ছিলাচ্ছে এই প্রচণ্ড রোদের মাঝে। এটা খুবই দুঃখজনক বিষয়। তো আমার ভিডিওতে আমি যে এইভাবে বাপ মাদের গল্পগুলো আপনাদের তুলে ধরি, এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়, প্রচণ্ড কষ্টের। কাকু কিন্তু কান্না করতেছে। দেখেন, কাজ না করলে ভাল লাগে না। তা আপনিও সেই কথাটাই কইলেন যে এইভাবে না করলে ভাল লাগে না। ভালো না, ব্যায়াম হইতেছে, ব্যায়াম হইতেছে। একবারে দিকাল কাজ না করি তাহলে তোর সমস্যা, শরীর দুর্বল হবে, করতে পারবো না, চলতে পারবো না। তো এই হলো আমাদের গ্রামের মানুষের স্বভাব। এই হলো আমাদের গ্রামের মানুষ, কষ্ট করার পরও হাসে। হ্যাঁ, খাসি বিয়ে না, বিরিয়ানি কি খেয়েছেন? ভাত দুপুরে খান এলো না। হ্যাঁ, এখন বকরি ধরে যামো, গা ধুন। কয়টা ছাগল কয়টা? এই তো এই দুটি আর নাই। আর নাই। ভগবান, ঈশ্বর, আল্লাহ যাই বলেন, এনারাই কিন্তু আপনাকে পৃথিবীতে মুখ দেখাইছে এই বাপ মা। আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বারবার এই জিনিসটা আপনাদেরকে বোঝানো। এগুলো তো পরিবার ওঠে নাই, নাম নেয় নাই। পরিবার যার জমি তার এই সিরিয়ালে 3টে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটাই কিন্তু হলো, এগুলো হচ্ছে সরকারি ঘর। যেভাবে এখানে থাকে, গ্যাঞ্জামের মধ্যে থাকেন, তারা যদি নিজেকে রিল্যাক্স করতে চান তাহলে এই গ্রামে আসবেন। দেখেন, কোনো রকমের শব্দ নাই, শুধু প্রকৃতির ডাক আর মানুষের সঙ্গে প্রকৃতির একটা অন্যরকম সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, ও পাকের থেকে এই পাকে, এই যে আর এই পাকের যে একটা গ্রাম আছে না, এই পাকে যায় এই প্রথমেই এই পাক থেকে হিন্দু, এই পাকে আর ও পাকে সৌগল্য মুসলমান না। এই মাঝখানে হিন্দু পাড়া, এই পাশে জমি জমা নিচে না, এই বাড়িগুলো নিচে তারপরে প্রায় 1 বছর। তো আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি আছি চন্দনপাট বাবুপাড়া গ্রামে। এই গ্রামের সৌন্দর্য তো অসাধারণ, আমি নিজেও দেখবো, আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে চন্দনপাট বাবুপাড়া গ্রামটা দেখি, গ্রামের কৃষকের সঙ্গে কথা বলি, তাদের দিনকাল কেমন যাচ্ছে, তাদের অবস্থা কি, গ্রামের ভিডিওর ধারাবাহিকতা। আর গাছের পাতাগুলো দুলতেছে, এই যে গ্রামের মাঝখানে এইরকম জাম্বুরার গাছ, এই জাম্বুরা খাইতে যে কতটা সুস্বাদু, যারা খান তারা জানেন আর কি বেসিক্যালি। তো এইভাবে সারি সারি করে গাড়া, পাশে একটা বড়ই গাছ আছে। তো মানুষজন আর কি একদমই কম, নাই বললেই চলে, শুধু প্রকৃতি আর কৃষকের গল্প। তো আজকে প্রকৃতি এবং কৃষকের গল্প আপনাদেরকে শোনাবো বাবুপাড়া চন্দনপাট গ্রাম থেকে। তো এখানে কিন্তু একটা হচ্ছে আপনার মোটরের পানি দেয়া জমিতে একটা ঘর, মানুষজন নাই, খুঁজতেছি আমি মানুষজন, যাকেই সামনে পাবো তাকেই তারই গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব। তো কাকা বললো যে সামনে নাকি একটা নালা আছে, নালাটা ওইখানে যাবো, দেখি মানুষজন পাই কিনা, কৃষকের গল্প শুনবো আর কি। ওই যে ও পাক্কার এই যে মুসলমান মসজিদটা এটা আছে না, হ্যাঁ ও পাকের থেকে এই পাকে, এই যে আর এই পাকের যে একটা গ্রাম আছে না, এই পাকে যায় এই প্রথমেই এই পাক থেকে হিন্দু, এই পাকে আর ও পাকে সৌগল্য মুসলমান না, এই মাঝখানে হিন্দু পাড়া। দুই সাইডে হচ্ছে মুসলমান আর মাঝখানে ঠিক এই জায়গাটাতে হচ্ছে হিন্দু পাড়া। হিন্দুরা এদিকে থাকে এই দেখতে হয়। তো এই পাশটাতে বাড়িঘর একদমই কম, মানুষজনও কম। কাকি এদিকে তো বাড়িঘরই নাই, মানে এই দিকটা আমরা রাস্তা থেকে, মেন রাস্তা থেকে যখন আসলাম দেখলাম যে মানুষজন একদমই কম, একদম মানুষজন নাই। এই যে বাবুপাড়া চন্দনপাট গ্রাম এটা, আর ঠিক
মাঝখানটাতে সনাতন সম্প্রদায়ের মানুষজন, আর সব জায়গাতে মুসলমান, ঠিক এই জায়গাটাতে হিন্দু বেশি। আমাদের এই জায়গাটা আমাদের ভাগ ভাগ, ও, এই জায়গাটা সব হিন্দু এলাকা আমরা। আচ্ছা আচ্ছা। আর রাস্তার ওই সাইডে যাবেন, হুম। ওই সাইডে মুসলমান এলাকা, ওই সাইডে। ও, আর এই পাশটাতে সনাতন, আমরা সব সনাতন। হ্যাঁ, সব সনাতনের সব ইয়ে এই সনাতন। জায়গাটাতে। আমাদের এই জায়গাটা সব সনাতন, হুম, হুম। কোনো মুসলমান নাই, আর বাড়ি ঘর একদমই কম। একদম পাতলা। কাকি আমাদের। এদিকে জমি জমার দাম কেমন? আছে মোটামুটি, একেবারে খারাপ তবু তা না। কেমন দাম? আমি মহিলার কি বুঝবো বলো? শতাংশ কেমন শোনেন নাই এমনিতে? শতাংশ বুঝি 40-50 নাকি না, এর চেয়ে বেশি হবে, 60-70-80 এরকম, এইরকম হবে। 60-70 হাজার টাকার মতো শতাংশ। আর এরকম আমরা হবে। কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু আপনাদেরকে দেখালাম বাবুপাড়া চন্দনপাট বাবুপাড়া গ্রাম, এটা গ্রামটা বাবুপাড়া। বাবুপাড়া গ্রাম। আর ওই পাশটা নাকি কালাপাড়া গ্রাম, হ্যাঁ, ওটা কালাপাড়া গ্রাম। কালাপাড়া গ্রাম, ওরা সব হিন্দু, ওনারাও নাকি সনাতন। ওরা সনাতন হিন্দু হ্যাঁ, সব। তো একদমই বাড়িঘর নাই। আমাদের গ্রামের ভিডিওর ধারাবাহিকতায় আজকে নজিরের হাট থেকে কিছুটা দূরে চন্দনপাড়া বাবুপাড়া গ্রামে আসছি। চন্দনপাড়া তো আমাদের এই এই জায়গাটা লোক সংখ্যা কম। একদমই কম, মানে আমি অনেক দূর হাঁটে আসলাম, দেখলাম যে মানুষই নাই, শুধু পাখি। পাখি কেউ মারে না, মানে প্রচুর ঘুঘু। হ্যাঁ, পাখি আমরা মারতেই দিই না, আসে তো বুঝতে মারার জন্য, আমরা কিন্তু মারতে দিই না। তো কাকির মুখ থেকে শুনলেন, কাকির অনেক। বাসা কি এখানে না? এই যে আমার পাশে বাড়ি। আচ্ছা, আমরা এখানে সব পাখি থেকে আমরা মারতে দিই না। এদিকে বাসা। আমাদের ওই এলাকাতে হাইরে বকের অত্যাচার, পাখি বক সন্ধ্যা হলে তুমি কান্নায় আপনারা থাকতে পারবেন না, তো দেখছেন এইখানে আমরা কিন্তু কিন্তু মারতে দিই না। তো আমি বেশিরভাগ জায়গায় গেছি, তো সনাতনদের মাঝে একটা মানবিকতা আছে, ভালো রকমের আছে, এটা অনেক মুসলমানের মধ্যেও নাই, নামাজ কালাম পড়ে, বাট এই যে না, পশু আমাদের পাখি কোনো শিকার ইয়ে করে। নেই। হ্যাঁ, আমাদের মধ্যে আমরা হিন্দু এলাকাতে আমরা মুসলমান মাঝখানে আছি, আমাদের কোনো সতর্ক রকম আছে। বিভেদ না, হয় না না, তো না? আমাদের কোনো বিপদ টিপদ হয় না, আচ্ছা এবং আমরা একতা আছি খুব। আচ্ছা, ঠিক আছে কাকি, আসি। আচ্ছা, হ্যাঁ, আপনার কোথা থেকে এসছেন? আমরা রংপুর থেকে আসছি, আমরা হচ্ছে গ্রামের ভিডিও বানাই। আচ্ছা, তো এই গ্রামটা দেখেন কত ওই মানে একদম ফাঁকা। সরকারের সব গুচ্ছ গ্রাম বানিয়ে দিল। কোন সাইডে ওটা? ওই যে এই গ্রামটা, ওই যে ওইখানে ওই সব সামনেই না? আমাদেরও তো জমিল সব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ওরা খাস আমাদেরও জমি সব মনে জমি। হয়। হ্যাঁ, খাস জমির মধ্যে সব বাড়ি ঘর দিয়ে হাতিয়া সরকার এত কিছু হয়ে গেল। আচ্ছা, এই পাশটা পুরোটাই মানে সনাতন এরিয়া না? হ্যাঁ, আপনার বাসা কই? ওই তো দোকান আমার বাসা, উম, চাঁদুর ঘর বাড়ি রাখে। ও আচ্ছা আচ্ছা, তো বাড়ি ঘরই নাই, মানে ঘুরতেছি এই পাশে উচ্চগ্রাম মনে হয় না? অস্ত করে মারবার করে দিছে। আপনার জন্ম এই জায়গাতেই? হ্যাঁ, এই আমার জায়গা পড়ার বাড়ি, জন্ম হচ্ছে আমার বাপের বাড়ি শ্যামপুর। শ্যামপুর? হ্যাঁ, ও। শ্যামপুর যে আর স্বামীর বাড়ি মানে এই জায়গা? এই জায়গা। হ্যাঁ, আর বাপের বাড়ি হচ্ছে যে আমার যে শ্যামপুর হাই স্কুলের পাশটাতে। আচ্ছা আচ্ছা, তো তো আপনি এই বয়সে ছাগল চড়াচ্ছেন কেন? না, তারা কি করেন বাবা, বৌমা নাই? কি করি খান? বৌমা সোয়াপ? আছে তো, তাতে বসনিয়ে ভাত আছে আজকে, দেয় বসনিয়ে ভাত, কাম করিও গেল সে। তো তো দর্শক, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, দেখেন আমাদের দেশের এই যে কাকির বয়স কিন্তু প্রায় 60-70 বছরের দিকে গেছে, হ্যাঁ, হ্যাঁ, 70-75 হবে আর কি। হ্যাঁ। দেখেন এই বয়সে কিভাবে উনি এই যে ছাগল গরু মাঠের কি মধ্যে, খাবার লাগবে এখন? হ্যাঁ মাঠের মধ্যে চড়াচ্ছে, অথচ বাচ্চা কাচ্চা সবই আছে, হ্যাঁ, তবু এই বয়সে কেউ আর কি না করলে খাওয়ায় না। করলে খাওয়া নাই। তো এই অবস্থা। কাকি, আমরা একটু গ্রামটা ঘুরতেছি, দেখতেছি। হ্যাঁ, এই চাঁদুর ঘর বাড়ি আছে গেছিলেন? না যাই নাই, একটু দেখি সামনে, তো সামনে নাকি উচ্চ গ্রাম, তো দেখি। তো এখানে কিন্তু পেঁয়াজ গাছছে, পেঁয়াজ না রসুন, এগুলো পেঁয়াজ গাছছে, পাশাপাশি হচ্ছে আপনার পটলের চারা হবে না, পটলের চারা। এই যে দেখেন কি সুন্দর পেঁয়াজ আর পটলের চারা। আর এই যে পাশে কাকু বসে ঘাস ছিলাচ্ছে, মনে হয় যে এই যে দেখেন এই বয়সে এসে ঘাস ছিলাচ্ছে। নাতিপুতি ছোঁয়া পাওয়া নাই? গরু কয়টা কাকা? তিনটা গরু। এই আপনি এইভাবে ঘাস ছিলি খাওয়ান? তো দেখেন বন্ধুরা, আপনারা অনেকে অনেক জায়গা থেকে ভিডিওগুলো দেখেন গ্রামের, তো দেখেন এই যে কাকু এই বয়সে কিভাবে ঘাসগুলো ছিলাচ্ছে, মানে এই বয়সটা ওনারা বাসায় বসে থাকবে, নাতিপুতিদের সঙ্গে গল্প গুজব করে কাটাবে তা নয়। এই যে প্রচণ্ড খাখা রোদ, চারদিকে দেখেন কি রোদ, কিন্তু প্রচণ্ড। এই রোদের মধ্যে কাকু এই যে এইভাবে ঘাস ছিলাচ্ছে আর কি। কাকুর বাচ্চা কাচ্চা কয়জন? বেটা দুইজন বেটি দুইজন। বেটা দুজন বেটি দুজন।
সবাই কি বাইরে সেট নাকি, না এলাকার থাকে না? বেটা দুটো বাড়ি বেটি ঘরে বিয়ে হয়েছে পড়ার বাড়ি। আলাদা থাকে নাকি বেটা আবার? বেটা আলাদা খায়, দুই- একটা মাঝে আছে আমার। একটা আপনার সাথে আছে, হ্যাঁ। ওটা কি ছোট বেটা? হ্যাঁ হ্যাঁ, সবারই ছোট, 4টে বেটা বেটি নেই। তো দেখেন পরিবারের বড়রা, বড়দের আপনারা ভিডিওগুলো দেখেন, বাপ মাকে এইভাবে ভাই আপনারা অবহেলা করবেন না। দেখেন এই বয়সে ওনাদের একটু সুখের মুখ দেখা দরকার, অথচ এই বয়সে কি পরিশ্রম করতেছে, ঘাস ছিলাচ্ছে এই প্রচণ্ড রোদের মাঝে। এটা খুবই দুঃখজনক বিষয়। তো আমার ভিডিওতে আমি যে এইভাবে বাপ মাদের গল্পগুলো আপনাদের তুলে ধরি, এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়, প্রচণ্ড কষ্টের। কাকু কিন্তু কান্না করতেছে দেখেন, এই যে এই চোখের পানি আপনারা ফেলবেন না ভাই। আপনি বাইসে থাকতে, বাপ মা বাইসে থাকতে বাপ মার একটু সেবা যত্ন নিয়েন ভাই। ভগবান, ঈশ্বর, আল্লাহ যাই বলেন, এনারাই কিন্তু আপনাকে পৃথিবীতে মুখ দেখাইছে এই বাপ মা। আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বারবার এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই যে গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামে বাপ মাদের কষ্ট, এগুলো আপনাদের দেখেন ভাই, বাপ মাদের কষ্ট দেন না। এত গরম, অথচ কাকু কীভাবে পরিশ্রম করতেছে, গরুর ঘাস ছিলাচ্ছে, অথচ বেটা থাকা সত্ত্বেও কিন্তু নাই, আলাদা খায়। খুবই দুঃখজনক বিষয়, আমাদের বাংলাদেশে এরকমটাই হয় বুঝছেন। কাকুদের আত্মীয় স্বজন নাই ভারতে? আছে আছে না? আছে, পূর্বপুরুষরা মানে আছে লোক। যাতায়াত করেন কেমন করে, পাসপোর্ট ছাড়া তো যাওয়া যায় না। না এখন তো বর্ডার। হ্যাঁ, এখন বেটাকে যাওয়া যায় না। ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখেন অনেক জায়গা থেকে, আমাদের বাপ চাচাদের গল্পগুলো আপনাদেরকে শোনাই গ্রামে গঞ্জে, আমাদের সুখের দুঃখের। তো তারই ধারাবাহিকতা আজকে চন্দনপাট বাবুপাড়া গ্রাম, না বাবুপাড়া গ্রামে আসছি। আমার এই যে রমজান মাস চলতেছে, এই রমজান মাসে কাকা দেখেন কত কষ্ট করতেছে ভাই, বাচ্চা কাচ্চা থাকা সত্ত্বেও। হ্যাঁ দেখছেন কীভাবে করে চলেছে। বাবা কর্ম না করলে শরীর খারাপ হয়ে যাবে না করলে। তো এই বয়সে এসে আরো কত কর্ম করবেন? সব কয়জন? আমার 2টা মেয়ে ছেলে নেই। এই রে আল্লাহ। হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে গেছে সবার? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে গেছে, হুম, নাতি 2টে 3টে। জমি জমা মনে আছে একটু, না? আছে অল্প হালকা পাতলা, গরিবি খাওয়া চলে। হুম। মরিচ গেছেন আপনি এগুলা? হ্যাঁ। তো বাড়ি কোথায়? বাড়ি তো রংপুরে। আমরা এই যে গ্রামে গঞ্জের ভিডিও করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে কি লাগাবেন কাকা? এই জায়গাটা লাগাবো কি জানেন? কি? পানি কুমড়োর চারা লাগাবো। পানি কুমড়া, হ্যাঁ হ্যাঁ ভালো হবে। পানি কুমড়োর চারা, হুম। ভেন্ডি, হ্যাঁ হ্যাঁ ফাঁকে ফাঁকে রাইট, এগুলো হবে। মেলা জায়গা পড়ে গেছে তো। তো এই জায়গা মাঝখানে এই জায়গাটা মানে সবাই হিন্দু পাড়া আর কি এটা। বাবনটাড়ি বাবনের আট বাবন। আগে পড়ে না বাড়ি আসলে আটকো না। বামন বলতে ব্রাহ্মণ? ব্রাহ্মণ, হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ। এই কাকা এই যে রমজান মাসে রোজা থাইকা কিভাবে পরিশ্রম করতেছে, কোদাল চালাচ্ছে। আর কাজ না করলে ভালো লাগে না। ওনারা বলতেছে যে কাজ না করলে ভালো লাগে না, কিন্তু আলটিমেটলি এটা কথাও সত্য। আবার পাশাপাশি হচ্ছে না কইরা করবে কি? এই যে জমি জমা আছে পড়ে থাকে, না করলে কে করবে? আবার ছেলে নাই, মেয়ে আছে। আবার ওই কাকার শুনলাম যে ছেলে থাকা সত্ত্বেও এই বয়সে কেমন ঘাস ছিলাচ্ছে, অথচ বয়স 70-75 হয়ে গেছে। কি একটা অবস্থা! এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ভাই, গ্রামের মানুষজন এইভাবেই থাকে। তো যারা গ্রামের ভিডিও দেখেন তারা আসলে জীবনটা জানার জন্য হলেও এইভাবে আসবেন, যখনই সময় সুযোগ পাবেন গ্রামে গঞ্জে আসবেন, মানুষের সঙ্গে মিশবেন, কথা বলবেন, তাহলে বুঝতে পারবেন, নাকি কাকা? ঠিক আছে। তো আপনারা কিন্তু দেখলেন যে গ্রামের মানুষজন কতটা পরিশ্রম করে। এই যে গ্রামের মানুষের ভেতরের লুকানো ব্যথাগুলো জানার জন্য হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, বেশি বেশি করে যাতে মানুষ দেখে সেই বিষয়টা মাথায় রাখুন। কাকি খাওয়া দাওয়া করছেন তাহলে? খাসি বিয়ে না, বিরিয়ানি কি খেয়েছেন? ভাত দুপুরে খাননি এলো? না। হ্যাঁ, এখন বকরি ধরে যাবো, গা ধুম। কয়টা ছাগল কাটা? এই তো এই 2টি আর নাই। আর নাই? না। নাতি পুতিও থাকে না? আর স্কুল যায়, পড়া করে নাতি, 2টে নাতি দোনোটা গেছে স্কুল। বেটা যে সাইডের কাম করে।
সাইটের কাম করে আর বৌমা চাকরি পাই নাই, চাকরি নাই, বৌমা ঘর বাড়ি পড়াকড়ি বমি আছে, কোপা কোপা বেড়া আছে বমি, বউ মানুষই বেড়ায়। গুচ্ছ গ্রাম একটা আছে, মানে সরকারি, যাদের জমি জমা নাই, থাকার জায়গা নাই, তাদেরকে শেখ হাসিনা সরকার থাকাকালে এই যে খাস জমি ছিল, এই জায়গাটাও নাকি হিন্দুদের খাস জমি, তো ওনাদেরকে আর কি এই পাশে বাড়িঘর করে দিছে এই খাস জমিটাতে। বাড়িঘর কিন্তু নাই এই পাশটাতে, শুধু জমি আর জমি। তো এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, গ্রামটাই। গ্রাম কিন্তু নাই বেসিক্যালি, কিন্তু অনেক সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। সামনেই উচ্চ গ্রাম আছে, কয়েকটা গ্রাম আছে, ঘর আছে, ঘরগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, চেষ্টা করব। কাকা এগুলোতে কি কাটছে? পটল, পটল, পেঁয়াজ আর পটল কাটছে আর কি, এই যেভাবে ঘেরা দিয়ে পেঁয়াজ পটল এইভাবে কাটছে। আর পাশেই হচ্ছে আপনার উচ্চ গ্রাম। কাকা হচ্ছে ভেড়া চড়াচ্ছে, ভেড়াকে খাওয়াচ্ছে আর কি, ঘাস খাওয়াচ্ছে। আমরা একটু দেখি, কাকার সঙ্গে গল্প করি। কাকা আপনার সঙ্গে একটু গল্প করি। ভেড়া কয়টা? এই 9টায়? বাসা কোনটা, এখানে নাকি? তাইলে কত দূর? ওই যে চড়াইতে চড়াইতে আসলেন প্রতিদিন? রোজা নাই? আছে, আছেন? রোজা না থাকবে মানে হ্যাঁ, এরকম না। আচ্ছা আচ্ছা। দেখি আপনাকে সবাই দেখতেছে, হ্যাঁ? দেশ বিদেশের মানুষ দেখতেছে আপনার। এই যে কাকার হচ্ছে এই 8-9টা ভেড়া আর কি, আর কাকা ঠিক এই বয়সে এইভাবে ভেড়াকে খাওয়াচ্ছে। নাতিপুতি চলপল নাই, নাতিপুতি নাই, তা আপনি এই বয়সে চড়াই বেড়াচ্ছেন। তো ভালো ব্যায়াম হবে। আচ্ছা, ব্যায়াম ওই আরেক কাকার কাছে কিন্তু আমরা শুনলাম, উনি বলতেছে যে, হ্যাঁ? উনি আরেক কাকা বললো যে কাজ না করলে হ্যাঁ, ভাল লাগে না। না। তো আপনিও সেই কথাটাই কইলেন হ্যাঁ, যে এইভাবে না করলে ভাল লাগে না, ভালো না, আমার ব্যায়াম হইতেছে। এই যে ব্যায়াম হইতেছে। একবারে বিকাল কাজ না করি তাহলে তোর সমস্যা, শরীর দুর্বল হবে, দেখছেন? করতে পারবো না, চড়তে পারবো না। তো এই হলো আমাদের গ্রামের মানুষের আচ্ছা, স্বভাব, আচ্ছা, আচ্ছা। এই হলো আমাদের গ্রামের মানুষ, কষ্ট করার পরও হাসে। হ্যাঁ, তো ঠিক আপনারা আছে। যারা আপনাদের অনেকে শহরে থাকেন, হ্যাঁ, বলেন যে শরীর ভালো না, হ্যাঁ, তারা গ্রামে আসেন, হ্যাঁ। গ্রামে এসে মানুষজনকে দেখেন, তাহলে শরীর আপনি ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, নামাজ টামাজ পড়ছেন তো না? হ্যাঁ, নামাজ পড়ছি। তো এই উচ্চ গ্রামটা কত সালে হয়েছে কাকা? কত সালে ওখানে লেখা আছে, লেখা আছে না? লেখা। আচ্ছা কাকা, আসি হ্যাঁ, হ্যাঁ। একটু দেখি কয় ঘর এখানে। বাসা বাসা রংপুরে কাকা? রংপুরে? হ্যাঁ, রংপুর থেকে? আমরা গ্রামের ভিডিও করি, আচ্ছা, গ্রামে গঞ্জে। সামনে এই যে এই ঘরগুলা, এই ঘরগুলা হচ্ছে আপনার সরকারি ঘর, মানে সরকার এই ঘরগুলো আর কি করে দিছে। তোমাদের বাসা কই? আসো। তো এইগুলো হচ্ছে সরকারি ঘর। তোমাদের বাসাটা কোন রুম? তো আসতে এই যে ছোট ভাইয়ের সঙ্গে দেখা হলো, এই ছোট ভাইয়েরা এখানেই থাকে, সরকারি ঘর। সবগুলো ঘরেই মানুষ থাকে, মানে সব সব ঘরে থাকে না। তো এই যে এগুলো হচ্ছে সরকারি ঘর। কাকি, কত সালে এই ঘরগুলো করে দিছে সরকার? সবগুলা ঘরে মানুষ থাকে না, না সবগুলা ঘরে মানুষ থাকে না। ও, 4-5টা ঘরে আছে, মানে এটা 6টা ঘরে খালি আছে। আচ্ছা আচ্ছা। তো দেখতেছেন এটা একদম রাস্তা, মেইন রোড থেকে একদম দূরে এই যে সরকারি ঘরগুলো, শেখ হাসিনা সরকার থাকাকালে এগুলো হয়েছে। হুম, আচ্ছা। এই যে ঘরের এখানে কি সুন্দর বাঁধাকপি চাষ করছে, বেশ কয়েকটা ঘরে আছে। এগুলো মানে ফাঁকা না, এই ঘরগুলোতে এখনো উঠে নাই মানুষ। এগুলো তো পরিবার ওঠে নাই, নাম নেয় নাই। পরিবার যার জমি তার এই সিরিয়ালে 3টে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটাই কিন্তু হলো, এগুলো হচ্ছে সরকারি ঘর, এইভাবে এখানে থাকে মানুষজন। আর ঠিক
মাঝখানে আর কি এইভাবে সরকারি ঘরগুলো করে দিছে। সনাতন পাড়া, এটা হিন্দু পাড়া। ওই দিকে আমরা একটু দেখার চেষ্টা করি, মানুষজন কাজ করতেছে আর কি। তো এই ঘরগুলোর বিশেষত্ব হচ্ছে একটা করে ঘর, বাথরুম অ্যাটাচড আর কি, সবগুলোই অ্যাটাচড করা। যাদের জমি জমা নাই, টাকা পয়সা নাই, তারা আর কি এইভাবে থাকে, সরকার এগুলো করে দেয় আর কি। এগুলো মুসলমানের ছিল, হ্যাঁ, এই শেখ হাসিনা সরকার থাকার সময় করে দিচ্ছে। দিছে। এই কটা বাড়ি, আর একটু আশেপাশে নাই? এই তো আমার ওটা এই জায়গা, এই যে ওই পাশে কয়েকটা আছে। হ্যাঁ, তো এই যে ওইটা হিন্দুর জমি। এই দিকে কয়টা আছে? এইদিকে মনে হয় 15-20টার মতো ঘর। হ্যাঁ, এরকম 1 15-20টা, 2 3 4 5 6 7 8 18-16টা, তাহলে 16টা ঘর আছে। আর এই পাশটা হচ্ছে পুরোটাই মানে মাঝখানে, এগুলো সনাতন পাড়ার হ্যাঁ, হিন্দুরাই থাকে এইদিকে। হিন্দুরাই থাকে, সবগুলাই হিন্দু। হ্যাঁ, হ্যাঁ, আমার ওই জায়গায় মানে ওইটা হিন্দুর জমি, হিন্দুরে সবাই হিন্দু বসবাস করি আছে উচ্চ বাড়িতে। আর যে বাবুর বাড়ির জমি এগুলা, ওইটা হচ্ছে বামনপাড়া গ্রাম হ্যাঁ, না? বাবুপাড়া। আর এই বাবুপাড়া। আর এই পাশে তো ঘর বাড়িয়ে নাই দেখি, ঘর বাড়িগুলো একবারে ফাঁকা ফাঁকা, দূরে দূরে হ্যাঁ, ওই সামনে। হ্যাঁ, তো এইগুলা একবারে কিন্তু চরের মতো, মানে বিস্তীর্ণ চর দ্বীপের মতো আর কি বাড়িগুলো। আশেপাশে কোনো বাড়ি নাই, না, শুধু আবাদি জমি। হ্যাঁ, আর বাড়িঘরগুলো একদম সামনের দিকে আর কি, মেইন রোডের পাশে। এই পাশে মেইন রোড নাই। আর এই রোডটা কোথায় চলে গেল? এটা রোড না, এটা কেলান, ক্যানেল এটা? এটা কেলান। এই আর রোডও আছে সামনে, মেইন রোড সামনে আছে। ওই তো রোড। ও, এটা গেল শ্যামপুর। হুম। আর এই পাশে গেছে তো যে এই পাশে একদম বাড়িঘর নাই গ্রামটাতে। আর গ্রামের ঠিক মাঝখানে এই রকম আর কি অবস্থা, একটা সরকারি বাড়ি। আর এই যে কাকা, এটা কি ছিল? এটা ক্যালেনের ব্রিজ ছিল, ভাঙে গেছে। তো এই যে এখানে একটা ক্যালেনের ব্রিজ আছে, কিন্তু পানি টানি কিচ্ছু নাই। এদিক দিয়ে ক্যানেল চলে গেছিল, সব বন্ধ হয়ে গেছে। এই দেখেন, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর ঠিক এই রকম রাস্তার মাঝখানে একটা শুধু সরকারি বাড়ি, আর কোনো বাড়িঘর নাই, মানুষজনের কোনো বাড়িঘর নাই। আর ঠিক এই রকম ছোট ছোট মেঠো রাস্তা চলে গেছে গ্রামে। ধুইলেন না? তো এই যে এই পাশে মানে নাপা শাক তুলতেছে। ওরা আমার খাত। ও, মানে নিজের ক্ষেতেরই শাক এগুলো। তো চাচা কিন্তু ওই যে নিজের ক্ষেতের শাকই তুললো। ওই যে এই পাশে নাপা শাকগুলো তুলতেছে, আর এইভাবে ধুয়ে এখন হাটের মধ্যে নিয়ে যাবে। সাইকেলে নিয়ে যাবেন না? আর এই যে পাশে শিমুলের গাছ, পাখি ডাকতেছে। এখন এই পাশে বাড়িঘর একদমই কম চাচা, মানে খালি আবাদের জন্যে। তো আমাদের এই যে চাচারা ওই পাশে নাপা শাক তোলে, তো দেখাই আপনাদেরকে। মাগো চাচা, এগুলো পানি দেওয়া লাগতো না পেঁয়াজের ইয়া? এই যে ধনিয়া গাছছে, মরিচ গাছছে, ধনিয়া শাক মাশাল্লাহ ভালো হয়েছে। আর এনারা এই পাশে নাপা শাক তুলতেছে, হাটের মধ্যে নিয়ে যাবে। এই যে চাচা আমার নাপা শাকের দাম কেমন চাচা? হ্যাঁ, দাম কেমন? আমার কি হইবে? 10 টাকা করে আটি। আল্লাহ জানে। খালি এলো উগলে দেখতে দিছে ছাগল কয়টা? সরকারে। ছাগল কয়টা আপনার? হ্যাঁ, গরিব মানুষ ঘর দুয়ার কোনো নাই, ভাঙ্গি ভুঙ্গি পড়ি যায়। আমার কোনো সাহায্য নাই, যেগুলো অবস্থা সেগুলো সব দেয়। ছাগল কয়টা? এটা তুমি আইসে আদি বাড়ি নিয়ে করি, তো গরিব মানুষ তাহলে আমি মরে যাচ্ছি। আমি লেবে বয়স হইছে। আছে রোজা নাই? আছে রোজা। আছেন? এই রোজা থেকে ভালো আছেন বাবা না? এখন আমার বাবা পেঁয়াজ বাড়ি পানি দিচ্ছে। মাটি মানে ফাটি গেছিল না, শুকে যায় একদম, গাছপালা নাই এই রোদের মধ্যে। এই জায়গার টাকা দেয়, এই জায়গা দেন কে? হ্যাঁ, সেই জায়গায় টাকা রাখবে। ওই এলা টাকা তুলছে তো, এলা বস্ত্র টাকা তুলছে।